এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ। কি বলো? যত যাবে রক্ত হাদিরা হবে শক্ত, তোমরা হবে শক্ত ইনশাল্লাহ। আমরা খুবই দুঃখজনক, আমরা বাংলাদেশে তোমরা যারা জেনজিরা 2000 জেনজি জীবন দিয়েছে আমার দেশকে সুন্দর করার জন্য। আমাদের দেশের যে সংস্কৃতি এত বছর ধরে তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য জেনজিরা তাদের তাজা রক্তটুকু বিলীন করে দিয়েছে। একসময় তোমাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম যে তারা পাবজি খেলে, তারা বিভিন্ন গেম খেলে, তাদের দিয়ে কিছুই হবে না। সে জেনজিরা আমাদের 17-18 বছরের যে জঞ্জাল, সে জঞ্জাল থেকে মুক্ত করে যে জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জেনজিদের কারণেই আমরা এই সুন্দর দেশ পেয়েছি। কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে নতুন ভবিষ্যৎ, তোমাদের সামনে যে ভবিষ্যৎ, যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখেছো, সেই স্বপ্নে বড় ধরনের আঘাত হয়েছে। আমরা মনে করি এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ। কি বলো? যত যাবে রক্ত হাদিরা হবে শক্ত, তোমরা হবে শক্ত ইনশাল্লাহ। আমরা খুবই দুঃখজনক, আমাদের রাজনীতি একসময়, আসলে রাজনীতি, আমি সবসময় বলি রাজনীতি আমাদের জেনজিদের জন্য না, জেনজিদের জন্য না। একসময় রাজনীতি করতে হচ্ছে যারা অভিজাত বংশের, তারা রাজনীতি করত। আর এখন আমরা দেখতে পাই যাদের কোনো পেশা নেই, যাদের কোনো কাজ কাম নেই, যারা সন্ত্রাসী, যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের কোনো পড়াশোনা নেই, তারা রাজনীতিতে আসে। কিন্তু তোমরা যারা জেনজিরা, তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য। আমি ওদিন একটা হাদিস পড়ে খুব অবাক হলাম। আল্লাহ রাসূলের ওফাতের সময়, আল্লাহ রাসূল যখন মারা যাবে, সে সময় একজন, আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন। ব্যক্তি এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু বসলেন। বসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছে, আমি জানি না। তখন যিনি বসে আছেন তিনি বলল, আমিও, যে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানে না। তারপরে প্রশ্ন করেছে যে কিয়ামতের কোনো আলামত আছে? তখন উনি বলল, কিয়ামতের 2টা আলামত আছে। অনেকগুলো আলামতের মধ্যে 2টা বিশেষ আলামত আছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। দ্বিতীয় আলামত হচ্ছে যাদের কখনো জুতা ছিল না, পোশাক ছিল না, তারা অট্টালিকার মালিক হবে। তোমরা কি মনে করো সমাজে কি আমরা এখন দেখতে পাচ্ছি না? দাসীর পেটে মনিব বলতে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা করেছেন যে দাসীর পেটে তার মানে হচ্ছে যারা এখন সন্তানদেরকে জন্ম দিচ্ছে, বিসিএস ক্যাডার বানাচ্ছে, বড় আইনজীবী বানাচ্ছে, বড় ডাক্তার বানাচ্ছে, পরবর্তীতে দেখা যায় সেই মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে যে মনিবকে বানিয়েছে সেই মনিব তার মাকে দাসীর মতো অ্যাড্রেস করে, ঠিক না? তার মানে কিয়ামতের সে আলামত শুরু হয়েছে। দ্বিতীয় যে আলামত, সেটি হচ্ছে যাদের জুতা ছিল না। তোমরা দেখো তোমাদের আশেপাশে যারা রাজনীতি করে, বড় বড় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকাও, তাদের ফ্যামিলি একটু খোঁজ খবর নিয়ে দেখো, তারা কখনো ড্রাইভার